কি শুনবো আপনার কথা? একটু মাথাটা ঠান্ডা করেন। মাথা ঠান্ডা করতে পারতেছে না। পারবেন পারবেন আপনি ওরে আমি কি করব জানেন আমি? রুমে আসেন একটু একটু ও কি করছে দেখছেন আপনি? ব্যাপারটা আমি দেখছি, আপনি চলেন চলেন প্লিজ। তুই তুই এটা কি করলি? সব কিছু শেষ করে দিলি। আমাকে একটু বলা সাহস করতে পারলি না? আর আর তুমি তুমি তো ওর থেকে বড়। এত বড় একটা বোকামি তুমি কি করলে? আমার মেয়ের জীবনটা তুমি এত বড় ক্ষতি করে ফেললে। আন্টি প্লিজ বসুন বসুন। আপনি আমাকে কি বুঝাবেন? আপনি আমাকে কি বুঝাবেন বলেন? আমার মান সম্মান শেষ করে ফেলেছে। আমার মান সম্মান কিচ্ছু নাই। দেখলেন কি করেছে দেখলেন? কিছুই হয় নাই। প্লিজ একটু আপনি আমার কথা শুনেন। আর আপনি যদি এমন করেন তাহলে তো এটার আসলে সমাধান হবে না। হবে বলেন? আমি কি করব জানেন? আমি ওদেরকে টুকরো টুকরো করে কাটবো। নাজিম ভাই, মেয়েও আপনার, মান সম্মানও আপনার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি এই এলাকার একজন পরিচিত নেতা। এই ব্যাপারটা নিয়ে যদি আপনি এখন এভাবে বাড়াবাড়ি করেন, এই মারামারি করেন, তাহলে সম্মানটা কিন্তু আপনারই যাবে। সো চলেন, ঠান্ডা মাথায় আমরা একটু বসে জিনিসটা এখানে শেষ করি। ঠিক আছে চলেন। আর আমি তো আপনারই লোক, ঠিক না? আপনার ক্ষতি হোক এমন কোনো কিছু তো আমি করবো না। রুমি, তুমিই বলো কেন এমন করলে বলো তো? আমার হিসাব সহজ। আমি মফস্বলে বেড়ে উঠেছি। গত বছর পাশ করার পর একটা চাকরি পেয়ে যাই, খুব ভালো বেতনে একটা চাকরি করছি। আসলে আপনাদের মেয়ের কোনো দোষ নাই। ও ও আমাকে ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি। ও আসলে মেয়ে হিসেবে যতটা না ভালো, তার থেকে অনেক বেশি ভালো একজন মানুষ হিসেবে। আমি আমি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আসলে আমি ওকে কখনো কষ্ট দেব না। ওর কোনো দোষ নাই আঙ্কেল, ওর কোনো দোষ নাই। আজকে যা হয়েছে সেটার জন্য আমি দোষী। আমি ওকে জোর করে পালিয়ে নিয়ে বিয়ে করার কথা বলেছি। আমার সেটা ভুল হয়েছে এবং আমি এটা বুঝতে পারছি।